যেখানে খান স্যার গিয়ে প্রতিবাদ জানান এবং তিনি গ্রেপ্তার হন। স্যার অসুস্থ হয়ে পড়েছিলেন ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিবাদ জানাতে গিয়ে। বিহার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট ইতিমধ্যে আমাদের হাতে চলে এসছে। তো আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে আলোচনা করব সেই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বিশেষত যারা অপেক্ষা করে আছো কবে আসবে টিআরই 3.0 রেজাল্ট এবং কবে টিআরই 4.0 আবেদন শুরু হবে, আর দ্বিতীয় এস্টেট পরীক্ষা এবছর হবে কিনা, তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক প্রথম আপডেটটি ঠিক কি আছে। তো একদম প্রথম থেকে আমি শুরু করব। জানিয়ে রাখি যে বিপিএসসি তারা একটি অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছিল যে 16 তারিখ তাদের সমগ্র কাউন্সিলিং হবে, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজ সকালে বিপিএসসি তার অফিসিয়াল নোটিফিকেশন থেকে সেই নোটিশটাকে তুলে নিয়েছে। কেন এই তুলে নেওয়া? তাহলে কি 16 তারিখ কাউন্সিলিংটা হচ্ছে না? তাহলে কি অন্য কোনো পরিবর্তন আসতে চলেছে? এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো সবার আগে জানিয়ে রাখি যে দেখো, বিপিএসসি অফিসিয়াল একটা নোটিফিকেশান দিয়ে জানায় ডিসেম্বর মাসের 16 থেকে 20 তারিখ পর্যন্ত তারা 1 to 5, 6 to 8, 9, 10 এবং 11, 12 তার সমস্তটার কাউন্সিলিং করবে। কিন্তু বাদ সাধলো কোথায়? বাদ সাধলো 1 to 5 এবং 6 to 8 এর রেজাল্ট বেরিয়ে গেলেও 9, 10 বা 11, 12 এখনও পর্যন্ত রেজাল্ট আসেনি। আজকে 13 তারিখ। তাহলে 16 তারিখে কাউন্সিলিং আদৌ কি সম্ভব? উত্তর এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আজকালের মধ্যে না বেরোয় তাহলে কার্যত অসম্ভব। তাহলে বিপিএসসি এতটা তাড়াহুড়ো করে দিয়েছিল, হঠাৎ করে কেন এই গণ্ডগোল হলো? আমরা সবাই জানি যে বিপিএসসিতে একটা আন্দোলন, বিপিএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটা আন্দোলন শুরু হয়েছিল, যেখানে খান স্যার গিয়ে প্রতিবাদ জানান এবং তিনি গ্রেপ্তার হন, এরকম একটা খবর আমরা সব জায়গাতে দেখেছি। তো এই সমস্ত ইনসিডেন্টের কারণে কিছুটা হলেও পিছিয়ে যেতে পারে কাউন্সিলিং এবং রেজাল্টের ডেট, সেটাই শোনা যাচ্ছে। তো সব কিছু ডিসকাস করব এই ভিডিওতে। তো ইতিমধ্যে বিপিএসসি টিআরই 3.0 1 to 5, 6 to 8 এর ফলাফল চলে এসছে, কিন্তু অন্যগুলো আসেনি, ঠিক যেটা বললাম। এবার কেন এই ব্যাপারটা? প্রথম হচ্ছে যে বিপিএসসি অফিসের সামনে একটা মহা আন্দোলন করে বিহারের সাধারণ পরীক্ষার্থীরা। আন্দোলনটা কি নিয়ে? না, টিআরই 3.0 বা 4.0 কোনো ইস্যু নয়, ইস্যুটা হচ্ছে বিপিএসসির পরীক্ষা নিয়ে। বিষয়টা কি? আমাদের ওয়েস্ট বেঙ্গলে ঠিক যেমন WBCS পরীক্ষা হয়, ঠিক সেরকমই বিহারের পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি পরীক্ষা নেয়, ঠিক আছে? সো এই পরীক্ষাটা এবছর আজকের ডেটে হচ্ছে 13/12/2024। কিন্তু বিপিএসসি এই পরীক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়েছিল যে বিভিন্ন শিফটে তারা পরীক্ষা করবে এবং শেষে একটা নর্মালাইজেশনের বিষয় করবে, ঠিক আছে, পদ্ধতি করবে। কিন্তু বাদ সেজেছে সেখানকার স্টুডেন্টরা। তারা বলেছে যে এই নর্মালাইজেশন করা যাবে না, একটাই শিফটে সমস্ত স্টুডেন্টকে একেবারে একই দিনে পরীক্ষা নিতে হবে, একই প্রশ্নে পরীক্ষা দেবে, যা কাট অফ আসবে সেটার নিরিখেই এই পরীক্ষার ফলাফল ঘোষণা করতে হবে। সমস্যাটা কেন? হঠাৎ ছেলেমেয়েরা এরকমটা কেন করলো? আমরাও দেখেছি নেটের সময়, বিশেষ করে আমি কয়েক বছর আগেই, মানে গত বছরই বোধহয়, বাংলার পরীক্ষা 2টো শিফটে হয়েছিল। তো প্রথম শিফটে যারা পরীক্ষা দিয়েছে তারা বলছে প্রশ্ন সহজ এসছে, দ্বিতীয় শিফটে যারা পরীক্ষা দিয়েছে তারা বলছে না, প্রথম শিফটের প্রশ্ন সহজ, সেই তুলনায় আমাদের প্রশ্নটা কঠিন এসছে। এবার একই পরীক্ষায় 2টো কোশ্চেন সেট, একজনের ভাগ্যে কঠিন প্রশ্ন, একজনের ভাগ্যে সহজ প্রশ্ন, সেখানে যদি কাট অফ করা হয় সেক্ষেত্রে যাদের সহজ প্রশ্ন তাদের তো স্বাভাবিকভাবেই নাম্বার বেশি আসবে, কাট অফকে ছুঁয়ে ফেলবে। তো তখন সরকার বললো একটা নর্মালাইজেশন পদ্ধতি করা হবে। তো এই যে পুরো একটা, মানে একই পদের জন্যে
দুটো আলাদা সেটে পরীক্ষা, কারোর সহজ কারোর কঠিন, এই নাইনসাফিটা যাতে কোনোভাবে না হয় সে কারণেই বিহারের এই আন্দোলন। ঠিক আছে, এটা বেশ কিছুদিন ধরে আবেদন চলছিল, বিপিএসসির তরফ থেকে জানানো হচ্ছিল যে হ্যাঁ ঠিক আছে করা হবে, কিন্তু কোনো কাজ না হওয়াতে অবশেষে তারা আন্দোলন করে। এ দেখো আমি লিখে দিয়েছি যে বহুবার তারা আবেদন জানিয়েছে। ঠিক আছে, একটি মিটিংও হয়েছিল, কিন্তু বিপিএসসি কোনো প্রকার অফিসিয়াল বিজ্ঞপ্তি ঘোষণা করছিল না যে একটাতেই পরীক্ষা নেওয়া হবে। সে কারণেই চাকরির প্রার্থীরা একটা ঝামেলা করে এবং একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, যেখানে আমরা খান স্যারকেও দেখেছেন, স্যার অসুস্থ হয়ে পড়েছিলেন ছাত্রছাত্রীদের সঙ্গে প্রতিবাদ জানাতে গিয়ে, এবং একটা বড়সড় ইনসিডেন্ট ঘটে। এবং সবথেকে পজিটিভ দিক যেটা, সেদিনই কিন্তু তারা জানিয়ে দেন নর্মালাইজেশন করা হবে না, একই দিনে পরীক্ষা হবে, এবং সেই পুরো পদ্ধতি এতটা স্মুথলি এতটা তাড়াতাড়ি তারা আজকের দিনে কিন্তু পরীক্ষাটা নিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বিপিএসসির মধ্যে একটা মানে কি বলবো একটা ডিলে চলে এসছে, যে কারণেই বোধহয় নোটিফিকেশানটা তুলে নেওয়া হয়েছে এবং 16 তারিখ কাউন্সিলিং নাও হতে পারে বলে শোনা যাচ্ছে। এটা একদম অফিসিয়াল খবর নয়। ঠিক আছে, তো এই যে দেখো বিপিএসসি তার অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই বিজ্ঞপ্তিটা তুলে নিয়েছে। তো সুতরাং আশা করা যাচ্ছে বিপিএসসির কাউন্সিলিং খুব তাড়াতাড়ি হবে। ঠিক আছে, এবং বিপিএসসি টিআরই 2.0 রেজাল্ট তার আগে প্রকাশিত হয়ে যাবে। বোঝাতে পারলাম? তার মানে সবার আগে বিপিএসসি টিআরই 3.0 9, 10 এবং 11, 12-এর রেজাল্ট বেরোবে এবং তারপরে গিয়ে কাউন্সিলিং হবে, অর্থাৎ 16 তারিখ কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা কম। ঠিক আছে, তো এখন পরিস্থিতির ওপর আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই শত কিছুর মধ্যেই একটা ভালো আপডেট দিই, সেটা হচ্ছে বিপিএসসি টিআরই 3.0-তে সেকেন্ডারি স্কুল অর্থাৎ 9, 10-এর ক্ষেত্রে প্রায় 3000 ভ্যাকেন্সি নতুন অ্যাড হয়েছে। আগে ছিল 16,970, সেটা হয়েছে 19,415, প্রায় 3000 প্রায়। ঠিক আছে, প্রায় 3000 নতুন ভ্যাকেন্সি এসছে। এটা কিন্তু যারা 9, 10-এর জন্য পরীক্ষা দিয়েছো, বাংলার ছাত্রছাত্রীরাও যারা পরীক্ষা দিয়েছো, সকলের জন্যে একটা সুখবর। ঠিক আছে, বললাম আজকে বেশ কিছু আপডেট তোমাদেরকে দেব অনেক দিন পর। এবার বিপিএসসি টিআরই 4.0-র বিজ্ঞপ্তি কবে আসবে? দেখো এখানে একটাই কথা, সেটা হচ্ছে বিপিএসসি স্পষ্টতই জানিয়ে দিয়েছে 3.0-র সমস্ত কিছু মিটলে আমরা 4.0-র বিজ্ঞপ্তি দেব। তো যেহেতু এই তো ডিসেম্বর মাস একটু ডিলে হয়ে গেল, আশা করছি উইদিন ডিসেম্বর, এই ডিসেম্বরের মধ্যে তারা কাউন্সিলিং এবং রেজাল্টের বিষয়টা সুসম্পন্ন করবে এবং জানুয়ারির ফার্স্ট উইকে না হলেও মাঝামাঝির মধ্যে আশা করা যাচ্ছে বিপিএসসি টিআরই 4.0-র বিজ্ঞপ্তি চলে আসতে পারে। ঠিক আছে, এবং বিজ্ঞপ্তি আসার 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু বিপিএসসির পরীক্ষা। ইতিমধ্যে বিএসএসসিআইয়ের হাত ধরে শতাধিক ছাত্রছাত্রী বিপিএসসির জন্য প্রস্তুতি নিচ্ছে, যারা স্টেট পাস করেছে। তুমিও যদি স্টেট পাস করে বসে থাকো, যদি বিপিএসসি তোমার একমাত্র টার্গেট হয়, অবশ্যই বিএসএসসিআইয়ের হাত ধরে নিজের সেই সাফল্যের পথে তুমি এগোতে পারো। তো চলো নেক্সট আপডেট কি দেখে নিই। নেক্সট আপডেট কি, বিহার স্টেট ফেজ 2 কবে হবে? এখানে প্রসঙ্গটা একটু বলি। বিহার স্টেট অর্থাৎ বিহারের পক্ষ থেকে এবছরের প্রথম দিকেই জানানো হয়েছিল এবছর 2বার স্টেট পরীক্ষা নেওয়া হবে। একটা তো স্টেট হলো, কিছুদিন আগেই রেজাল্ট বেরোলো। দ্বিতীয় স্টেট এবছর কি হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। দেখো বিষয়টা হচ্ছে পরীক্ষা না হলেও ফর্ম ফিল আপ কিন্তু হবে, এটা শোনা যাচ্ছে। কারণ সামনেই ভোট, সরকার যে কথা বছরের প্রথমে দিয়েছিল সেটা রাখবে, এটাও শোনা যাচ্ছে যে কয়েকদিনের মধ্যেই স্টেটের ফেজ 2 2024-এর সেই পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে। তাই যারা স্টেট গতবার ফর্ম ফিল আপ করনি, আফসোস করছো যে আমি তো বিপিএসসিতে বসতে পারলাম না, আমি তাদের জন্য বলছি স্টেটের প্রস্তুতি কিন্তু শুরু করে দেওয়ার সময় চলে এসছে। তো এবার ছোট্ট ছোট্ট পায়ে এগোতে হবে স্টেটকে সঙ্গে নিয়ে। বোঝাতে পারলাম? সো এই ছিল আমাদের সমস্ত আপডেট। তো আশা করি আরও একবার পুরো ব্যাপারটা আমি পরিষ্কার করে দিই। টিআরই 3.0 তার কাউন্সিলিং 16 তারিখটা পরিবর্তিত হতে পারে এবং 9, 10, 11, 12-এর খুব শিগগিরই রেজাল্ট আসবে, তারপরের একটা কাউন্সিলিং ডেট দেওয়া হতে পারে। এটা প্রথম কথা।
দ্বিতীয় কথা হচ্ছে টিআরই 3.0 9-10 ক্ষেত্রে সিট সংখ্যা বেড়েছে, ঠিক আছে, সিট সংখ্যা বেড়েছে, তোমরা সেটাও দেখেছো, প্রায় 3000 নতুন সিট অ্যাড হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে টিআরই 4.0 টিআরই 3.0 প্রসেস শেষ হলেই টিআরই 4.0 আবেদন গ্রহণ শুরু হবে এবং আশা করছি মার্চের মধ্যে পরীক্ষাও হয়ে যাবে বিপিএসসি টিআরই 4.0। স্টেট ফেজ 2 ডিসেম্বরেই নতুন নোটিফিকেশান আসবে এবং সেখানে যারা যারা মনে করছো পরীক্ষার্থী যে পরীক্ষা দেব পরের স্টেটটা, তারা অবশ্যই রেডি থাকো, খুব তাড়াতাড়ি নতুন স্টেটের আবেদন নেওয়া শুরু হবে। এই ছিল আজকের বিহারের শিক্ষক নিয়োগের সম্পূর্ণ আপডেট। বারবার বলছি, যাদের স্বপ্ন, যাদের ড্রিম শিক্ষকতা, যারা নিজের প্যাশনটাকে প্রফেশন করতে চাইছো, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সারা ভারতবর্ষের যে কোনো শিক্ষক নিয়োগের খবর সবার আগে তোমাদের সামনে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছি আমরা। সাবস্ক্রাইব করে রাখো, সাথে থাকো, টাইম টু টাইম শিক্ষকতার যে কোনো চাকরির আপডেট তোমরা এই চ্যানেলেই পেতে থাকবে। ধন্যবাদ, ভালো থেকো।